আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অ্যা আমি অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা কবুতরি ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি শুধু তারাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি একটা কমেন্ট করে জানাবেন যে আপনারা সাবস্ক্রাইব করছেন কিনা। তো আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিওতে। তো ভিডিওটা এইজন্য করা কারণ কবুতরের বাচ্চা তো আসলে সবারই হয়। তো কবুতরের বাচ্চার কিন্তু স্বাস্থ্য অনেকে আছে যে কবুতরের বাচ্চার কিন্তু স্বাস্থ্য কমে যায়। তো স্বাস্থ্য যাতে না কমে তো সেজন্যই আমার ভিডিওটা করা। তো কবুতরের বাচ্চার খেয়াল কিভাবে রাখবেন তো সে বিষয়ে আজকের ভিডিওটা। তো আমার কিন্তু প্রায় আল্লাহর রহমতে ২ জোড়া কবুতর ঘরে বাচ্চা আছে। তো এই জোড়া মানে বাদ করে নাই, এটা দেখাইলাম। তবে এগুলার কিন্তু পর্যাপ্ত খেয়াল আপনাদের রাখা লাগবে। যদি ছোটবেলায় ১ থেকে ২ সপ্তাহের মধ্যে খাবার কম পায় তাহলে কিন্তু আপনার কবুতরের স্বাস্থ্য কিন্তু বাড়বে না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো যখন বাচ্চা হবো তো কবুতরের যে বাচ্চা তাকে ফুটছে শুধু তাদের এই ভিডিওটা। তো পর্যাপ্ত পরিমাণে আপনারা সুষম খাবার দেওয়ার চেষ্টা করবেন। সুষম খাবার দিলে আপনার কবুতরের কিন্তু একটা যে বিষয় দেখবেন যে কবুতরের কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং কি মোটা তাজা হবে এবং কি আপনি ভালো দামে কিন্তু বিক্রি করতে পারবেন। তো যেহেতু আমরা এখানকার কবুতরের বাচ্চা ফুটছে সেহেতু আমরা কিন্তু এগুলারে বাড়তি খাবার দেওয়ার একটু চেষ্টা করি। আর কবুতর যাতে সুস্থ সবল থাকে সেই বিষয়ে একটু খেয়াল রাখি। এটা গরমের সময় দুইটা বাচ্চা আছে, একটা বাচ্চা আমরা খুঁজে পাইতেছি না। তো প্রত্যেকবারই এই একই কাজ হয় যে কবুতর বাচ্চা ফোটার পরে আপনার একটা কবুতর বাচ্চা থাকে না। তো গতকালকে আপনারা দেখছি যে কবুতর বাচ্চা কিন্তু দুইটাই ছিল, তো একটা কিন্তু নাই। এখন আমার কাজ হইলো যে কবুতরের এই খড়গুলা কিন্তু পরিষ্কার করে দেওয়া। যেহেতু বাচ্চা ফুটছে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে বাচ্চার যে এই যে মলমূত্রগুলো আছে এগুলা থেকে কিন্তু কবুতরের নানা রকম রোগ হয় আর কি এর মধ্যে কিন্তু এই যে পিঁপড়া কিন্তু গেছে। তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। তো কবুতর বাচ্চা হলে আপনার প্রথম করণীয় যে ঠিকমতো খাবার দাবার দিবেন। দ্বিতীয়ত যে আপনারা এই ঘরগুলা একটু পরিষ্কার করার চেষ্টা করেন তাহলে কিন্তু কবুতরের বাচ্চা কিন্তু ভালো আসবে। কবুতরের যাতে রোগ বালাই না হয় সে বিষয়ে আপনাদের সকলেরই খেয়াল রাখা দরকার। আর এই সময়ে একটু বেশিরভাগ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কবুতরের বাচ্চাগুলো ভালো থাকবে। তো একটু পরে আমি এগুলা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। যারা আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতেছেন শুধু তাদের জন্য আমার এই ভিডিওগুলা। তো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান যুক্ত কমেন্ট বক্তব্যগুলা। তো ভালো থাকবেন সবাই।